মিটিং ডেকেছিলেন ওয়ার্ডে, আমি এসেছিলাম। সেদিনও তিনি এবং তারা বলেছিলেন যে তারা সমর্থন করবেন আমায়। আমি তাদের ধন্যবাদ জানাই। আজকেও সকালে যে পদযাত্রা আছে, আমাদের বিধায়ক এবং মন্ত্রী ব্রাত্য বসু থাকবেন, সেখানেও তারা থেকে আমাদের সমর্থন জানাবেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আশা, ক্যালকুলেশন এগুলো সংবাদ মাধ্যমের কাজ। আমায় মনোনয়ন দিয়েছে, আমি আমাদের সব বিধায়ক, সব পৌরপিতা পৌরমাতাদের নিয়ে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি। ভোট দেবেন মানুষ 1 জুন। আমি তার হিসেব করতে চাই না, তবে এখন অব্দি যা সাড়া পাচ্ছি খুব ভালো। যে কটা আপনার বিধানসভা রয়েছে প্রত্যেকের কাছে একটা প্রতিযোগিতার ব্যাপার হয়ে গেছে, কোন বিধানসভা আপনাকে লিড দেবে, আপনি এটা কতটা উপভোগ করছেন? না না, আমি এরকম প্রতিযোগিতার কথা জানি না। আমার একজন ছেড়ে গিয়েছে বরানগর, সেখানে উপনির্বাচন হচ্ছে, আর 6 জন বিধায়ক কি পূর্ণ সহযোগিতা করছে। তাতে শেষ পর্যন্ত ভোটের ফল কি দাঁড়াবে সেটা দেখা যাচ্ছে। 2009 যখন আপনি সাংসদ হলেন, তারপরে তৃণমূল কংগ্রেস এখন দমদমে হচ্ছে যে সৌগত রায় দমদমে প্রবেশ এবং স্বাধীনতার স্বাদ এবং আপনাকে নিয়ে দমদম লোকসভা কেন্দ্রে আলাদা একটা তা পাচ্ছি, এ তো আমি বললাম যে 3বার দাঁড়াবার পরই কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই, মানুষ স্বাগত জানাচ্ছে, এতে আমি উৎফুল্ল, আনন্দিত। ও তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বেই 15 নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং 15 নম্বরে সৌগতারে বিপুল ভোটে জিতবে। 26,000 চাকরি কি বল? এটা নিয়ে যাবার আমি বলে দিয়েছি। আজকে আমি এখানে দমদমের এমএলএ হিসেবে আমার এমপিকে নিয়ে প্রচারে এসেছি। আমি যা বিকাশ ভবন থেকে বলার কথা তা দমদমের নিউ কোয়ার্টার্স থেকে বলার কোনো মানে নেই। আমি তো আগামী দিন চেষ্টা করব যে 20-25টা ভোট পাচ্ছে তাদের হাতে পায়ে ধরে তাদের কাছে যাওয়া, আমার কি ব্যর্থতা সেটা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করা, সেটা সংশোধন করা, এটাই তো আমার কাজ থাকে। যে বিরোধীদের মন জয় করা, তাদেরকে আমাদের দিকে ফিরিয়ে আনা, এটা তো কাজ থাকে। মানে আমাদের দিকে বলতে নির্দলের দিকে না, আমার দিকে না, মানে শাসক দলের দিকে, তৃণমূলের দিকে। কারণ এখন পর্যন্ত আমি তো তৃণমূলে নেই, আমি তো তৃণমূল আগামী দিনে আমি পার্টিও করতে চাই না, কোনো পার্টি না। বললাম তো যে আমি কদিন বাদই এটাও ছেড়ে দিতে চাই। আমি নির্দলীয় কাজ করা যাচ্ছে না, প্রচন্ড কষ্ট। বললাম যে বিজেপি, সিপিএম তাদের কাছে যদি মাথা নত করে যাওয়া যায়, তাদের যদি উপরে আক্রমণ না করা হয়, তাদের যদি ভালোবেসে জিজ্ঞেস করা যায় কি অসুবিধা কি সুবিধা পেতে চাও, আমরা তাদের যদি সেইটা দিতে পারি, তারা বিরোধী দল করবে কেন? তাই জন্য হয়তো আমাদের লোকেদের ভালোবাসায় তারা সৌগতাকে মালা দিয়েছে। আপনি বলছেন, আমারও তো মনে করি ফর্ম থাকতে থাকতে ছেড়ে দেওয়াটা ভালো। তারপরে এই যে দল কোনো কারণ বিনা কারণে তাড়িয়ে দেয়, আবার কারণ বুঝে ডেকে নেয়, আবার যে তাড়িয়ে দেবে না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? তখন তো আবার অপমানিত হতে হবে। বারবার অপমানিত হতে যাব কেন? ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে লাভ কি? আমি মরাও পুরাবো না, দশার চিরাও খাবো না। পরে 2 বছর পর পার্থ চ্যাটার্জি নিজে জেলে চলে গেছে, 1.5 বছর ধরে উনি জেলে আছে, আর আমি 96% ভোট পেয়ে নির্দলে আবার নির্বাচিত হয়েছি। উনি এখন শুনেছি কম্বল পেতে শোয়, আর আমি কম্বল গায়ে দিয়ে শুই গরমে এসি চালিয়ে। সুতরাং মানুষ আমার সাথে আছে, 96% ভোট পেয়েছি। নির্দলে থেকেও আমি এলাকার মানুষের সাথে নিয়ে, এলাকার মানুষ আমায় ভালোবাসে, আশীর্বাদ করেছে। আমি সৌগত রায়কে এই জন্যই জেতাতে চাই। আমি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসে জয়েন করিনি, তার কারণ আমার আগামী দিন আর রাজনীতি করার ইচ্ছা নেই। আমি রাজনীতি করতে চাই না, কেননা রাজনীতির মধ্যে আমি দেখছি আস্তে আস্তে এই হিংসা, মানে নানান রকম সমস্যা তৈরি করে নিচ্ছে আমার, যার জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করাতে চাইলেও আমি জয়েন করিনি। তার কারণ ইচ্ছা মতো কর্মীদের তাড়িয়ে দেওয়া, আবার সময় মতন ডেকে নেওয়া, এটা তো মানে আমি দেখেছি আমাদের পাড়ার কুকুরটার ক্ষেত্রে হয়। কুকুরটাকে হট করে জল ছিটিয়ে তাড়িয়ে দেয়, আবার যখন দেয় একটা হাত দিয়ে দিলেই কুকুরটা লাফাতে লাফাতে চলে আসে। তাহলে মানুষ আর কুকুর, মানে কর্মী আর কুকুর বিড়াল, এগুলো এক না। নেতৃত্বকে সম্মান করি, তার মানে এই না নেতৃত্বর আমরা পোষা কুত্তা, তা না। কিন্তু আমরা
আমাদের মেরুদণ্ডের ওপরে দাঁড়িয়ে থাকি। আমরা মানুষের কাছে মাথা নত হয়ে করে যাই। কাদের জন্য? এই যেই দল রাজনীতি করি তাদের জন্য। নির্দল হয়ে তো কাজ করা যায় না। আমি তো তৃণমূল কংগ্রেসকে 98 সাল থেকে সমর্থন করতাম। কি অপরাধে আমায় সরিয়ে দিল, আবার কি গুণে আমায় বলছে জয়েন করো। তা আমি তো মনে করি প্রত্যেকটা কর্মীর সেন্টিমেন্ট আছে, তাদের নিজেদের মান সম্মান বাড়িতে পাড়ায় যথেষ্ট আছে। তাদের নেতৃত্ব ইচ্ছামতো তাড়িয়ে দেবে, আবার ইচ্ছামতো যোগদান করিয়ে দেবে। এটা যারা করে তাদের আমি মনে করি তাদের পিঠে হাত দিয়ে দেখতে আদৌ মেরুদণ্ডটা আছে কিনা। তাদের ওই সরীসৃপ প্রাণী না তো, যে মেরুদণ্ড বলে কিছু নেই, এরকম একটা থলথলে মাংস না তো শুধু। এই সেটার জন্য আমি আর রাজনীতি কোনোদিন করব না। কিন্তু সৌগত রায় আমাদের ওয়ার্ডে হায়েস্ট ভোটে জিতবে, আমি নির্দল হিসাবেও বলতে পারি। কি কারণে? আমার গুণে না, আমি বলতে পারি আমাদের ওয়ার্ডের মানুষের কর্মকাণ্ডে। মানুষ এত ভালো, তারা সৌগত রায়কে পরপর 3 বার ভোট বাড়িয়েছে। আমাদের ওয়ার্ডে হায়েস্ট ভোটে যেতে সৌগত রায়। আমাদের ওয়ার্ডে ব্রাত্য বসু পরপর 3 বার হায়েস্ট ভোটে জিতেছে। আমি কাউন্সিলর হওয়ার পর আমি দেখেছি এই ওয়ার্ড তো লাল দুর্গ ছিল। আমরা মানুষের কাছে গিয়ে আমরা সকলে মিলে মানুষের আস্থা আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আগামী দিনও মাথা যদি নত না করি যদি মানুষের কাছে, তাহলে মানুষ ক্ষমা করে না। আমরা এই সমস্ত যারা সময় মতন ডেকে নেয়, প্রয়োজন পুরালে তাড়িয়ে দেয়, তাদের কাছে মাথা নত করতে রাজি না। এলাকার মানুষের কাছে সব সময় মাথা নত করতে রাজি, ভোটারদের কাছে রাজি, কর্মীদের কাছে মাথা নত করতে রাজি। একটা গ্রাসরুটের একটা ছোট কর্মীও আমার কাছে অনেক গুরুত্ব রাখে, যা একটা শীর্ষ নেতৃত্ব রাখে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।